সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমাটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে তুলে ধরেছি মানে শেয়ার করবো এক্ষুনি, তো সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আজকে তোমরা রবিবার হচ্ছে আমি পোস্ট করবো ভিডিওটা। জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে এবং কোনো দিন এমনও হচ্ছে যে ভিডিও পোস্ট করতে পারছি না, তার জন্য অনেক 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 সরি। তো যাই হোক, চলো আগে রান্নাটাই ফিরে আসি। দেখতেই পাচ্ছ ওদিকে মা দেখিয়ে দিয়েছে ভাত, এদিকে দেখো প্রেশারে হয়ে গেছে ডাল সেদ্ধ, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। যারা আমার ডেলি ব্লগার মানে যারা আমার ভিডিও প্রতিদিন দেখো বা দেখে আসছো, তারা অবশ্যই জানেন যে শুক্রবার মানে হচ্ছে আমরা নিরামিষ খাই। সেই কারণের জন্য দেখো এখানে পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কারা কারা পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমার খুব একটা ভালো লাগে না, তবে আমার বাড়িতে আমার ভাই আমার বর এরা কিন্তু পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। মানে ডাল ছাড়াও পাঁপড় খেয়ে নেবে, তরকারি দিয়েও পাঁপড় খায় ওরা আর কি, এরকম একটা। তো যাই হোক, দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে ঢ্যাঁড়স ভেজে নিচ্ছে। এটা কিন্তু অনেকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে। যাই হোক, যে যেরকমভাবে বলে থাকো, দেখো এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। এটা কিন্তু ভীষণ ল্যাড়লাড়ে হয়, এই কারণের জন্য কী করতে হয় জানো তো, এটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয়। আর কখন ধোবে জানো তো, যখন কাটার আগে। কেটে কখনো কেউ ভেন্ডি ধোবে না, এটা একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম আমি। কেটে কখনো ভেন্ডি কেউ ধোবে না, সবসময় গোটা থাকতে ভেন্ডি ভালো করে কচলে কচলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তারপর যে যেভাবে রান্না করবে সেইভাবে কাটিং করে নেবে, ব্যাস। তাহলে দেখবে এই যে ল্যাড়লাড়ে ভাবটা অনেকটাই কম হবে। তো যাই হোক, এখানে দেখো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবং তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ভালো করে দেখো যে ফোড়নটা কিন্তু খুঁড়িয়ে নেওয়া হয়েছে, মানে যাকে বলে একটু জ্বালিয়ে নেওয়া। জানি না কে কীরকমভাবে কী বলো, আমি যেভাবে বলি সেভাবে বললাম। তো দিয়ে দেওয়া হয়েছে খানিকটা একটু আদা বাটা। যেহেতু শুক্রবার নিরামিষ, একটু জুত করে রান্না না করলে খাওয়া যায় না। আর একটা জিনিস হচ্ছে, মুগের ডালে অনেকে তোমরা জানো, অনেকে আবার জানো না, একটু আদা জিরে পাতা ফোড়ন দেবে, দেখবে খেতে খুব ভালো হয়, টেস্ট হয়। সবসময় নয় তা বলে সবসময় সব জিনিসটা এত ভালো করে রান্না করে না করলেও হয় আর কি। এমনি মোটামুটি নর্মাল রান্না করলেও কিন্তু খাওয়া যায়। তাই এক সময় তো ইচ্ছা হয়েই থাকতে পারে যে আজকে একটু ভালো করে রান্না করবো, সেরকম আমি বললাম। তো এখানে দেখো বা দিয়ে দিয়েছে কিন্তু কিছুটা হলুদ। এবার ঢেলে দেওয়া হবে ডালটা, দিয়ে যে যেরকমভাবে মিষ্টি খাও, নুন মিষ্টিটা স্বাদ মতন দেবে। আমরা ডালে কিন্তু একটু মিষ্টি খাই, আমরা বলতে গেলে আমি, আমার বাবা, আমার ভাই, এরা। আমার মা কিন্তু একদম মিষ্টি জিনিসটা পছন্দ করে না। তো যাই হোক, হালকা করে মিষ্টি দিয়ে দেবে। আর ওপর থেকে একটু ঘি যদি পারো, যাদের বাড়িতে ঘি আছে তারা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে। ডালটা দিয়ে তোমরা এক থালা ভাত অনায়াসে খেতে পারবে, আর কিচ্ছু লাগবে না, এরকম একটা ব্যাপার থাকে আর কি। বিশ্বাস করো ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, এখানে দেখো ডালটা কিন্তু আমাদের ফুটে গেছে। হ্যাঁ চলো, তোমাদের কিছু কমেন্টসের রিপ্লাই করি আমি। সেটা হচ্ছে আমার ছেলের কথা অনেকে জিজ্ঞাসা করেছে, যেহেতু আমি অনেক কমেডি পোস্ট করেছি এবং অনেক ভিডিও পোস্ট করেছি যে আমার ছেলের শরীর খারাপ, সেই জন্য আমাকে অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছো বা অনেকেই অনেকভাবে আমাকে কমেন্ট করেছো, জানানো মানে জানতে চেয়েছো যে আমার ছেলে কেমন আছে। হ্যাঁ, তোমরা অনেক 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 তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যে এইভাবে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছো, এইভাবে তোমরা আমার ছেলের জন্য এতটা প্রার্থনা করেছো, তার জন্য তোমাদের আশীর্বাদে এবং সবার ছোটো বড়ো সবার আশীর্বাদে এখন একটু ভালো আছে। তো মানে জ্বরটা একদমই মোটামুটি কমেছে, পটিটা একটু ধরেছে তার মধ্যে, মানে যেটা পাতলা একদম জল করছিল তার মধ্যে একটু সামান্য একটু সামান্য মানে পাতলা থেকে একটু হয়েছে। আর বমিটা একটু কমেছে, সমস্তটাই একটু একটু কমেছে, খুব একটা নয়। প্রচুর ওষুধ চলছে, 6-7 রকমের প্রায় ওষুধ, ওআরএস সব কিছু চলছে। তোমরা এইভাবে পে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে কি বলবো, বাচ্চা তো মানে বুঝতেই পারছো, যেহেতু মুখে বলতে পারে না, সেই কারণের জন্য। আজকে সকালবেলাও মানে প্রচণ্ড কান্না করছিল ভোর 6টা থেকে। ওর মনে হয় পেটে যন্ত্রণা করছিল। দিন আমি রিপোর্ট দিতে পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলেছে এতবার বডি করছে তো মনে হয় পায়খানার দাঁড় কষ্ট হচ্ছে, পায়খানার দাঁড়ে বা পেট কোনাচ্ছে হতে পারে। একটা ওষুধ দিল, মানে পেটে যন্ত্রণা একটা ওষুধ দিয়েছে দিন আবার এনে খাওয়ানো হইতে ও ঘুমিয়ে পড়েছিল, দিয়ে ঘুমোচ্ছিল আর কি। ঘুম থেকে উঠে দেখলাম মোটামুটি মুডটা ফ্রেশই আছে, খুব একটা কিছু প্রবলেম হয়নি আর। কিন্তু অনেক ওষুধ তো, খাবার যেহেতু খেতে পাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে। তো ওইভাবেই এখন একটু একটু করে খাবার, একটু একটু করে ওষুধ, একটু একটুভাবে ওরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবেই তোমরা পে করো যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তোমাদের আশীর্বাদে এবং সবার আশীর্বাদে। কারণ এইভাবে বাচ্চাকে দেখা যায় না, যেহেতু চটপটে খুব বাচ্চা, তোমরা আমার অনেক ভিডিও তো দেখতে পাবে ওকে। তো যাই হোক, চলো রান্নায় ফিরে আসি। যারা জিজ্ঞাসা করেছে তাদেরকে কথাটা বললাম, ও অনেকটা ভালো আছে এখন। তো যাই হোক, দেখো এখানে কিন্তু মা আলুটা ভালোভাবে ভেজে নিয়েছে।
ভেজার পর দেখতেই পেলে মা দেখিয়ে দিয়েছে পোস্ত আর হচ্ছে তোমার সর্ষে বেটে নিয়েছে, আর দিয়েছিল খানিকটা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু সমস্তটাই আলাদা আলাদা করে বাটা হয়েছে, কোনোটা একসাথে বাটা হয়নি কিন্তু। আর এদিকে দেখো প্রেশার থেকে ডাল বার করে নেওয়া হয়েছে। ডালটা যেহেতু সাতলানো হয়ে গেছে, ওদিকে দিয়ে দেওয়া হয়েছে শাক, কুমড়ো শাক চচ্চড়ি। এর আগের ভিডিও তো তোমরা দেখবে, কুমড়ো শাক চচ্চড়ির ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। কিছুই না, এইভাবে একটু প্রেশারে সিটি মেরে নিয়ে সর্ষে বাটা দিয়ে একটুখানি নিলেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর কি জানি না তোমরা কারা কারা খাও, আমরা কিন্তু খাই, এইভাবেই খাই। তো আরেকটা জিনিস হচ্ছে, ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে, লাইক আসছে না। যারা ভিডিও দেখছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আবারও একটা করে লাইক কমেন্ট করো প্লিজ। দেখো আমি যে এখন যে সময়টা দিয়ে যাচ্ছি আমরা, ভীষণ একটা খারাপ সময়, কিন্তু তার মধ্যে থেকেও সবসময় তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ তোমরা অনেকেই আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরও ভালো নয়, কারণ যেহেতু ছেলের শরীর খারাপ মানে বুঝতেই পারছো। আর বিশেষ রাতের পর রাত জাগতে হচ্ছে, শুক্রবার থেকে ভালোভাবে ঘুমোতে পারছি না আমি একদমই। ওই জন্য শরীরটা প্রচণ্ড উইক রয়েছে। কি বলবো তোমাদেরকে, আবার কিছু করার নেই, করতেও হবে। ও তো বাচ্চা বলে, ওকে তো আমি বোঝাতেও পারছি না, কিছু বলতেও পারছি না, সেই কারণের জন্য। তো যাই হোক, এইভাবে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি, ভয়েস ওভার দিতে হচ্ছে, এডিট করতে হচ্ছে ভিডিও। একটা ভিডিওর পেছনে অনেকটা খাটনি হয়, যারা তোমরা ভিডিও করো, যারা ইউটিউবার তারা অনেকেই জানো। তো সবাইকে জন্য বলছি প্লিজ, যারা ভিডিও দেখছো তারা একটা করে লাইক কমেন্ট করে যাও। আর কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমিও তোমার পরিবারে অ্যাড হতে পারবো এবং তোমার ভিডিও আমিও দেখতে পারবো। আর যারা ভিডিও দেখছো তাদেরকে বলবো তারা হাতে সময় নিয়ে ভিডিও দেখো, পুরো ভিডিওটা ওয়াচ করো। আমার ভিডিও বলে না, সবার ভিডিও যখন দেখবে অনেকভাবে ওয়াচ করবে, পুরোটা ওয়াচ করবে, তাহলে দেখবে তোমারও রিচ বাড়বে, তোমার চ্যানেলটাও কিন্তু অনেকটা গ্লো করবে। তো যাই হোক, সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করো, নাহলে কিন্তু হবে না। সবাই সবার পাশে থেকো, এইভাবে কি বলবো, এইভাবে পাশে না থাকলে একটা চ্যানেলকে ঠিক সেইভাবে সেই জায়গায় নিয়ে যাওয়া যায় না। তো দেখতেই পারলে তোমরা শাকটা সেদ্ধ করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে এবং দিয়ে দেওয়া হলো পোস্ত সর্ষে বাটাটা এবং দিয়ে দেওয়া হয়েছে সেই শাকটা ঢেলে দেওয়া হয়েছে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে সামান্য নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রান্নার রেসিপি রেডি। তো চলো, যে প্রথম থেকে বলে দিই তোমাদের কী কী রান্না হলো। হয়েছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, কুমড়ো শাক চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে আলু পোস্ত। ব্যাস, আজকের আমাদের মেনু ছিল কিন্তু এটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমি অনেক অনেক মানুষকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, অনেক সাপোর্ট করছি। যারা সাপোর্ট এখনও পর্যন্ত আমার কাছ থেকে পাওনি তারা আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো, তাদের পরিবারে গিয়ে অনেক অনেক সাপোর্ট করে আসবো। আজকের মতন এটুকুনি ভিডিও, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। অবশ্যই আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি এবং ভালোবাসা দেবো। আমাদের কাছে যেভাবে যেমনটা সাপোর্ট তোমরা পেয়ে এসছো, ঠিক সেইভাবে সেমনটা সাপোর্টই তোমরা পাবে। তো আজকের মতন এটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।